নমস্কার, মাইন্ডস অফ ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, পার্সেন্টেজ। এই যে পার্সেন্টেজ এটা চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারকে বলা হয় অ্যারিথমেটিকের জান। কেন কি তুমি যদি পার্সেন্টেজটাকে ঠিকভাবে শিখতে পারো, তাহলে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আসবে, প্রফিট অ্যান্ড লস বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, সিম্পল ইন্টারেস্ট বলো, পার্টনারশিপ বলো, মিক্সচার বলো, যে কোনো চ্যাপ্টারই বলো না কেন, অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম চ্যাপ্টার এই পার্সেন্টেজ যদি তুমি ঠিক করে শিখতে পারো, পরবর্তী অধ্যায়গুলো তোমার জন্য একটু সহজ হয়ে যাবে। ঠিক ওই জন্য পার্সেন্টেজকে বলা হয় অ্যারিথমেটিকের জান। ক্লিয়ার? তো চলো, এবার এই যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের কিছু বেসিক জিনিস আছে, ঠিক, যেটা শেখাটা আমাদের অত্যন্ত জরুরি। পার্সেন্টেজের একটা বেসিক জিনিস আছে, কি সেই বেসিক জিনিসটা? তুমি একটুখানি লক্ষ্য করো, তুমি একটুখানি দেখো। দেখো আমি এখানে কি লিখি, আমি এখানে লিখি পার্সেন্টেজ। কি লিখলাম? পার্সেন্টেজ, ঠিক। আর এদিকে লিখলাম, আর এদিকে লিখলাম ফ্র্যাকশন। কি লিখলাম? ফ্র্যাকশন। এদিকে লিখলাম ফ্র্যাকশন। আমরা এবার কি করব, কি করব, আমরা পার্সেন্টেজ থেকে কিসে যাব? ফ্র্যাকশনে যাব। আর একবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসবো, ঠিক। সব থেকে গুরুত্বপূর্ণ এটা, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যখন যাবো, অর্থাৎ পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশনে যাব, কি করব? তুমি বলবে ভাগ করব 100 দিয়ে। কি করব? ভাগ করব 100 দিয়ে, ঠিক। একই রকম ভাবে যখন আমি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাব, তখন কি করব? তুমি বলবে গুণ করব 100 দিয়ে। কি করব? গুণ করব 100 দিয়ে, ঠিক। তুমি যদি এর পরিবর্তনটা শিখে যাও না, তাহলে পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্ক তুমি বুঝতে পারবে কিভাবে হচ্ছে, ঠিক। দেখো তাহলে কি বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ এখানে কি, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাব যখন, তখন 100 দিয়ে ভাগ করব। আর ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্টেজে যাব, তখন কি করব? 100 দিয়ে গুণ করব। ক্লিয়ার? দেখো না এবার কিভাবে হচ্ছে ব্যাপারটা, একটুখানি দেখো, তুমি ফলো করো, একটুখানি লক্ষ্য করো। ধরো আমি এখানে তোমাকে বললাম 10% আছে, ঠিক। এখানে আমি তোমাকে বললাম 20% আছে। এখানে আমি তোমাকে বললাম 5% আছে, ঠিক। তাহলে তুমি আমাকে বলতে পারবে এগুলোর ফ্র্যাকশন ভ্যালু কত, অর্থাৎ ভগ্নাংশের রূপ কত? তুমি কি বলবে? বলবে এখানে 10 আছে, পার্সেন্টেজের চিহ্ন যখনই তুলবো নিচে কত হবে? 100 হবে। নিচে কত হবে? 100 হবে। তাহলে দেখো এই শূন্য শূন্য কাটো, কি পড়ে থাকলো? 1/10। তাহলে 10% মানে কি? তুমি বলবে 1/10। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি বলবে 1/10। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। একই রকম ভাবে 20% মানে কি? তুমি লিখলে 20। পার্সেন্টেজের চিহ্নটাকে তুলে নিচে কত আসবে? তুমি বলবে 100 আসবে, ঠিক। 20 দিয়ে 100 কে কাটলে কত হয়? 5। তাহলে কত হলো ভ্যালুটা? 1/5। তাহলে 20% মানে কি? 20% মানে হলো 1/5, ঠিক। একই রকম ভাবে 5% মানে কি? তুমি বলবে 5/100, ঠিক। এটা দিয়ে যদি 100 কে কাটা হয় কত হয়? 20 হয়। তাহলে ভ্যালুটা কত? 1/20। তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20, ঠিক। তোমাদের এবার মনে হতে পারে কি এগুলো কি ডাইরেক্ট পরীক্ষায় আসবে? না ভাই, এগুলো পরীক্ষায় আসবে না। এগুলো পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে, সেই অঙ্কগুলো করার জন্য এগুলো আমাদেরকে করতে হবে, এটা মাস্ট, ঠিক। তাহলে অঙ্কগুলোকে আমরা আরো ভালোভাবে শিখতে পারবো, আরো সহজভাবে শিখতে পারবো। কেমন? দেখো, এবার দেখো তুমি, এখানে ধরো আমি বললাম কোথাও আছে 12.5%, ঠিক। এটার ফ্র্যাকশন ভ্যালু কত হবে? তুমি কি বলবে আমাকে? তুমি বলবে 12.5। পার্সেন্টেজের চিহ্ন যখনই তুলবো নিচে কত আসবে? 100। দশমিকটাকে তুলে দাও, নিচে কত? শূন্য। 125 দিয়ে 1000-কে কাটলে কত হয়? তুমি বলবে 8 হয়, ঠিক। তাহলে ভ্যালুটা কত হলো? 1/8। তাহলে 12.5% মানে কি? 1/8%। সরি, তাহলে 12.5% মানে কি? তুমি বলবে 1/8, ঠিক তো। ধরো আমি এখানে বললাম 30%, 30% বললাম, তুমি কি বলবে? এটার ফ্র্যাকশন ভ্যালু কী হবে? তুমি বলবে এখানে হবে 30, নিচে পার্সেন্টেজের চিহ্ন উঠে কত হবে? 100 হবে। তাহলে শূন্য শূন্য কাটো, তাহলে ভ্যালু কত হলো? 3/10। ভ্যালুটা কত হলো? 3/10। তাহলে 30% মানে এর ফ্র্যাকশন ভ্যালুটা কত? 3/10, ঠিক। দেখো, এটা তো আমরা শিখলাম একবার কি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যাবো, ঠিক। এবার কি আসবে? এবার আমরা শিখবো ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে যাওয়া যায়, ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে যাওয়া যায়, ঠিক আছে। ধরো তোমরা 4 বন্ধু আছো, 4 বন্ধু কোনো একটা রেস্টুরেন্টে গেছো, ঠিক। রেস্টুরেন্টে যাওয়ার পর যে বিলটা হয়েছে 4 জন কি সমান ভাগে ভাগ করে দেবে? আমি যদি তোমাকে এখন বলি এই 4 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু শেয়ার কতটা, তুমি কি বলবে? বলবে 4/1 ভাগ তার শেয়ার, ঠিক। আমি যদি এখন তোমাকে বলি পার্সেন্টেজে কত, তুমি কি বলবে? আমরা ভগ্নাংশ থেকে যখন পার্সেন্টেজে যাই তখন কি করি? তুমি বলবে 100% দিয়ে গুণ করি, তাই তো। দেখো 4 দিয়ে 100-কে কাটলে কত হয়? 25%। কত হয়? 25%। তাহলে কি পেলাম? 1/4, এটার ভ্যালুই কত? 25%। 1/4 মানে কি? 25%, ঠিক। একই রকম ভাবে ধরো এখানে কোনো 3 জন লোক আছে, ঠিক। তার মধ্যে একজন লোকের শেয়ার কত? তুমি বলে 1/3 ইন্টু 100%। কত পার্সেন্ট? 100%। তাহলে এটার মানে কি? 100/3। কত? 100/3%। আর এই 100/3%-কে কিভাবে লিখতে পারি ভাগ করার পরে? দেখো, 33 পূর্ণ 1/3% লিখতে পারি, পারি তো। এটা একভাবে লিখতে পারি। দেখো এটাকে আরেকভাবে তো লেখা যায়, কিভাবে? 33.33%, ঠিক। তার মানে কি এই ভ্যালুটা যা সেম, একই রকম এই ভ্যালুটাও সেম, ঠিক। যে কোনো একটা দিলে আমাদের বুঝে নিতে হবে কোনটা বলতে চাইছে, ঠিক আছে। ধরো এখানে 20 জন লোক আছে, তার মধ্যে 3 জন লোকের শেয়ার কত? তুমি কি বলবে?
তুমি বলবে ইন্টু 100% হবে, তাহলে বোঝা যাবে 20 দিয়ে যদি 100কে কাটি কত হয় 5, তাহলে 3 5 কত 15%, তাহলে তাহলে 3/20 এর পার্সেন্টেজ কত, তুমি বলবে 15%। কত পার্সেন্ট? 15%। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? ধরো আমি এখন তোমাকে বললাম 1/10, এটার পার্সেন্টেজ ভ্যালু কত, তুমি কি বলবে? বলবে ইন্টু 100%, ইন্টু 100%। ঠিক, তাহলে কি এই শূন্য শূন্য কাটো, কি পড়ে থাকলো 10%, তাহলে 1/10 মানে কি কত পার্সেন্ট, তুমি বলবে 10%। ঠিক, তাহলে এর থেকে এখন আমরা কি জানলাম? একটা জানলাম পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন যাবো, আরেকবার কি জানলাম? ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে আসবো। ঠিক তো? ঠিক, দেখো এবার আমরা এমন কিছু ফ্র্যাকশন পার্সেন্টেজের মান দেখবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক, এই মানগুলোকে তুমি যদি মনে রাখতে পারো তাহলে পার্সেন্টেজের উপরে তুমি তোমার আধিপত্যটা অলরেডি বিস্তার করে ফেলবে। ঠিক আছে, তুমি যদি মনে রাখতে পেরেছো এই মানগুলো, তো অলরেডি তুমি বিস্তার করে ফেলেছো পার্সেন্টেজের উপর আধিপত্য। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, এখানে ফ্র্যাকশনে ধরো বলেছে 1/1। ঠিক আছে, 1/1 বলেছে ফ্র্যাকশনে, তাহলে এই 1/1 ঠিক এটাকে কিসে কনভার্ট করবো? পার্সেন্টেজে। তাহলে 1/1 আছে, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় কি করতে হবে, তুমি কি বলবে? ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যেতে গেলে কি 100% দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 এর সাথে যদি 100কে গুণ করি কত হয়, তুমি বলবে 100%, এই যে সেই ভ্যালুটা। ঠিক, পরেরটা দেখো কি বলেছে, বলেছে 1/2। 1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত? দেখো পরেরটা কি বলছে 1/2। ঠিক, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় কি করবো, তুমি বলবে ইন্টু 100% করবো। কত ইন্টু 100%? 2 দিয়ে কাটো 100কে, কত হয়? 50% হয়। দেখো এখানে 50% আছে। ক্লিয়ার? এবার দেখো 1/3 আছে, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় কি করতে হবে? ইন্টু 100%। 3 দিয়ে 100কে কাটলে কত হয়? তুমি দেখো এখানে আছে 33.33, এদিকে দেখো 33.33% আছে, আর এখানে দেখো আরেকটা আছে 33.1/3। দুটো ভ্যালুই তোমাকে মনে রাখতে হবে। ঠিক, দশমিক দিয়ে ভ্যালুটা কত হয়, আর মিশ্র ভগ্নাংশ যেটা সেটাও কত হয়, সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক, পরেরটা দেখো, দেখো 1/4 বলেছে, এটাকে যদি পার্সেন্টেজে করে কি করবে, তুমি বলবে ইন্টু 100% হবে। ইন্টু কি 100%? 4 দিয়ে 100কে কাটলে কত হয়, তুমি বলবে 25%। আছে 25%? দেখো এবার 1/5 আছে। ঠিক, 1/5কে যদি আমি 100% দিয়ে গুণ করি কত হবে? 5 দিয়ে 100কে কাটলে কত হয়? 20%। দেখো এখানে আছে 20%। ঠিক, এই যে পার্সেন্টেজ ফ্র্যাকশনের যে টেবিলটা, এটা তুমি একটু তোমার স্টাডি টেবিলের সামনে খাতাতে লিখে একটু চিপকে রেখো, কেন কি যখনই তুমি পড়তে বসবে তখনই তোমার এদিকে চোখ যাবে, আর তখনই তোমার এগুলো ধীরে ধীরে মনে থাকা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এমনি আলাদা করে এগুলো মুখস্থ করার দরকার নেই। ঠিক, যেমনভাবে বললাম এমনভাবে করবে, হয়ে যাবে। ক্লিয়ার? দেখো পরে দেখো কি বলেছে, দেখো এটা কি বলেছে, এটা বলেছে 1/4, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করে কি বলবে, তুমি বলবে 100% দিয়ে গুণ হবে। কি হবে? 100%। তাহলে 6 দিয়ে যদি 100কে কাটা হয় কত হয়? দেখো দশমিক দিয়ে একটা ভ্যালু বলেছে 16.66% হয়, আর একটা কত 16.2/3 হয়। তোমাকে এই দুটো ভ্যালুই কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য দুটো ভ্যালুই গুরুত্বপূর্ণ আমাদের। ঠিক, দেখো এমনভাবে প্রত্যেকটা করতে হবে আমাদের। ঠিক, আর পরীক্ষার সময় আমরা তো এগুলো বলেছি করবো না, আমরা কি করবো, এরকমভাবে আমরা কিছু মান মনে রেখে দেবো। ঠিক, দেখো এখানে আমি যে চার্টটা দিয়েছি, এখানে 1 থেকে 20 পর্যন্ত চার্ট আছে। ঠিক, 1 থেকে 20 পর্যন্ত আছে, এই 1 থেকে 20 এই পর্যন্ত তোমরা মনে রাখবে। দেখো এখানে আছে 1, দেখো এখানে আছে 1, আর এখানে দেখো লাস্টে আছে কত, লাস্টে আছে দেখো 20। এই ভ্যালুগুলোকে একটুখানি মনে রাখবে। ক্লিয়ার? এই ভ্যালুগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে। আর এছাড়াও আরো দু একটা ভ্যালু আছে যেগুলো তুমি অঙ্ক করতে করতে বোঝা যাবে। দেখো যেমন কি একটা হয় কি সেটা, একটা হয় 1/25, এটার কত হবে পার্সেন্টেজ ভ্যালু, তুমি কি বলবে ইন্টু 100%, তাই তো? ইন্টু 100%, 25 দিয়ে 100কে কাটো কত 4%, তাহলে 1/25 মানে কত 4%। এরকম আরো দু একটা ভ্যালু আছে, তুমি অলরেডি এইগুলো জানলে ওগুলো ধীরে ধীরে করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার তো? এই মানগুলো কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে তাহলে, মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা এমন কিছু ফ্র্যাকশন সম্পর্কে জানবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক, দেখো না, এখানে যদি আমি তোমাকে বলি 1/4, এটার পার্সেন্টেজ ভ্যালু কত, তুমি কি বলবে? তুমি বলবে এটা 25% হয়। ঠিক, এখন যদি আমি তোমাকে বলি 2/4, এটার পার্সেন্টেজ কত হবে, তুমি কি বলবে? বলবে 1/4-এর দুগুণ হয়েছে এটা, তাই তো? তাহলে আলটিমেটলি পার্সেন্টেজেরও দুগুণ হবে, তাহলে 25 দুগুণে কত হলো? 50%। ক্লিয়ার? যদি আমি তোমাকে এখানে বলি 3/4, এটার পার্সেন্টেজ কত, তুমি কি বলবে? তুমি বলবে 1/4-এর এটা কত গুণ হয়েছে, তুমি বলবে 3 গুণ হয়েছে। তাহলে আলটিমেট 25%-এর এটা কত গুণ হবে, তুমি বলবে 3। তাহলে 3×25 কত হয়? 75। 3×25 কত? 75। ঠিক, দেখো একই রকম ভাবে আমি যদি তোমাকে আরো একটা উদাহরণ দেখাই, দেখো এখানে বলেছে আমাদের ধরো 1/8, তাই তো? 1/8, এটার পার্সেন্টেজ কত, তুমি কি বলবে? 12.5, 12.5%। ঠিক, ধরো আমি এখানে তোমাকে বললাম 2/8, এটার পার্সেন্টেজ ভ্যালু কত, তুমি কি বলবে? 1/8-এর কত গুণ, এটা দুগুণ, তাহলে 12.5%-এর ওটা কত গুণ হবে? দুগুণ হবে, তাহলে দুগুণ হলে কত হয়, তুমি বলবে 12.5%-এর দুগুণ হলে হয় 25%। ঠিক, এখন আমি যদি তোমাকে বলি এখানে 3/8, 3/8, তখন কি করবে? 3/8, এটা তুমি কি বলবে? এটার কত গুণ হয়েছে, এটার হয়েছে 3 গুণ, তাহলে আলটিমেট এই 12.5%-এর এটা কত গুণ হবে, তুমি বলবে 3 গুণ হবে। তাহলে 3 গুণ মানে কত? 37.5, 37.5। ঠিক, কেমন ভাবে আমরা
একটা পার্সেন্টেজ থেকে, অর্থাৎ এই বেস পার্সেন্টেজ থেকে কিভাবে অন্য একটা পার্সেন্টেজ আসছি, বুঝতে পারছো তুমি? আমাদের পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বেশ, এবার চলো ফ্র্যাকশন নিয়ে আরেকটু কথা বলি। আরেকটুখানি কথা বলি ফ্র্যাকশনে, আর বেশি একটু বলবো না, তারপরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাবো, ঠিক আছে? আরেকটুখানি কথা বলি ফ্র্যাকশনে। দেখো তুমি একটুখানি দেখো, আমি যদি এখন তোমাকে দেখো, এখন যদি আমি তোমাকে বলি এখানে 8/7 আছে, ঠিক? এটার পার্সেন্টেজ কত হবে? এটার পার্সেন্টেজ কত? ঠিক, এটা করার আগে একটা কথা বলি আমি, দেখো না এখানে যে 7 আছে, ঠিক? এটা কি আছে? হর আছে, আর উপরে কত আছে? 8 আছে, এটা কি লব আছে? আর আমরা কি জানি, ভগ্নাংশ অ্যাকচুয়ালি প্রকৃত ভগ্নাংশে কি হয়? প্রকৃত ভগ্নাংশের হরটা সবসময় কি থাকে? বড় থাকে, আর লবটা সবসময় কি থাকে? ছোট থাকে, তাই তো? কিন্তু এখানে দেখো উল্টো আছে, তার মানে কি? তাহলে এই 7 দিয়ে যদি 8 কে ভাগ করা হয় তাহলে কত হয়? তুমি কি বলবে? 1 হয়, তাই তো? 1 পড়ে থাকলো, প্লাস কি পড়ে থাকলো? কত পড়ে থাকলো? তুমি কি বলবে? 1/7 পড়ে থাকলো। 1/7 পড়ে থাকলো, ঠিক? এবার দেখো, এই যে 1 আছে, এই 1 মানে কত পার্সেন্ট? 1 মানে কত পার্সেন্ট? 100%, ঠিক? আর এই যে 1/7 আছে না, এই 1/7 এর পার্সেন্টেজ ভ্যালু কত? তুমি কি বলবে? তুমি বলবে এটার ভ্যালু 14.28, 14.28%। তাহলে আলটিমেট ভ্যালুটা কত হলো? 114.28%, তাই তো? 114.28%। আমাদের পরীক্ষাতে এমনও কিছু আসতে পারে, ঠিক আছে? দেখো, এবার যদি তোমাকে বলে 9/6, ঠিক? এটার পার্সেন্টেজের ভ্যালু কত? এটার পার্সেন্টেজের কি ভ্যালু কত, তাই তো? আমরা কি জানি, 9 এর মধ্যে 6 কতবার আছে? তুমি কি বলবে? একবার আছে, প্লাস কত পড়ে আছে? 3 অবশিষ্ট আছে না? 3 পড়ে আছে কতর মধ্যে? 6 এর মধ্যে, তাই তো? 3 পড়ে আছে 6 এর মধ্যে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো 1/2, তাহলে ভ্যালুটা কি হলো? 1 প্লাস 1/2, তাহলে বলো তো এখান থেকে, এই যে 1 মানে কত পার্সেন্ট? 1 মানে কোনো একটা সংখ্যা 1 আছে, তার মানে কি সে 100% আছে, 100%, প্লাস, তাই তো? 1/2 মানে হাফ, এটা কত পার্সেন্ট? 50%। তাহলে টোটাল কত পার্সেন্ট হলো এটা? তুমি কি বলবে? এই দুটোকে যোগ করে কত হয়? তুমি বলবে 150%। 150%। কিভাবে ইউনিটগুলো আমরা ভেঙে ভেঙে তৈরি করছি বোঝাতে পারলাম? কেমনভাবে তৈরি করছি, ঠিক আছে? দেখো, পার্সেন্টেজের একদম বেসিক যেটা ছিল সেটা আমি বলে দিয়েছি, ঠিক? এর থেকে আরও কিছু অ্যাডভান্স আছে, আমরা অঙ্ক যখন প্র্যাকটিস করব তার সাথে সাথে সেগুলোও বলে দেবো একেবারে, ঠিক আছে? একসাথে যদি সমস্তটা বলে দিই তাহলে একসাথে সব গুলিয়ে যাবে, ঠিক? আমরা যেটা বলেছি আজকে বেসিকটা, সেই বেসিকের কিছু অঙ্ক আমরা এখন প্র্যাকটিস করব, ঠিক আছে? বেশ, তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে 12.75%, এটাকে তুমি ফ্র্যাকশনে কনভার্ট করো, তাই তো? এটা বলেছে আমাদেরকে। তুমি এখানে বলতে পারবে কত আছে? 12.75% আছে। দেখো তুমি কি করবে, তুমি এখানে 12.75 লিখবে, আর পার্সেন্টেজের চিহ্ন যেটাকে তুলে এটা কি করবে, তুমি নিচে 100 দেবে, ঠিক? একই রকম ভাবে দেখো, দশমিকটাকে যদি তুলি তাহলে কত হবে? নিচে দুটো শূন্য আসবে, ঠিক? এবার তুমি কাটো, 25 দিয়ে যদি এটাকে কাটি কত হয়? তুমি বলবে 4×25 100, দুটো শূন্য পড়ে থাকলে তাহলে 400 হলো নিচে, আর উপরে কত হলো? 25 দিয়ে কাটলে কত হয়? 25 দিয়ে কাটলে হয় 5×25 125, 2 থাকলো মানে 25 অক্ষে 25, তাহলে ভ্যালুটা কত হলো? তুমি বলবে ভ্যালুটা হলো 51/400, 51/400। তাহলে কোন অপশনটাতে আছে দেখো না? অপশন সি তে আছে, তাহলে আমাদের অপশন সি সঠিক। ক্লিয়ার? দেখো পরেরটা কি বলেছে, দেখো একটুখানি অঙ্কটা বলেছে 500 এর 111% কত, তাই তো? দেখো তোমাকে আগে যেটা জানতে হবে প্রথমত কি, এই এর কথাটার অর্থ কি? আমরা জানি গুণ, ঠিক? তাহলে এই অঙ্কটা করার দুটো পদ্ধতি আছে, একটা হলো বেসিক দিয়ে করা, আর একটা ট্রিকের মাধ্যমে সহজভাবে করা যাবে, ঠিক? দেখো বেসিক দিয়ে কি করে হয়, বেসিক দিয়ে কি করে, 500 বলেছে, এর মানে কি জানি গুণ 111%, মানে পার্সেন্টেজের চিহ্নটা তুলে দিয়ে নিচে কত 100 হয়, দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটো, তাহলে 5, তাহলে 5 দিয়ে যদি 111কে গুণ করি কত হয়? তুমি বলবে 555, ঠিক? তাহলে এই যে মানটা বেরোলো কত? 500 এর 111% কত বেরিয়েছে? 555 বেরিয়েছে। কত বেরিয়েছে? 555 বেরিয়েছে, ঠিক? ঠিক তো? তাহলে এই যে অঙ্কটা আছে এটা কি দিয়ে করলাম? বেসিক দিয়ে করলাম। এবারটা দেখো, পরের যে অঙ্কটা আছে দেখো, পরের যে অঙ্কটা, এটা কি হবে তাহলে? এটা কিভাবে করবো? তুমি তো বলবে আবার সেই বেসিক দিয়েই করবো। 255 এর মানে কি গুণ জানি 111, আর পার্সেন্টের চিহ্ন দিয়ে কত হবে? নিচে 100 হবে, ঠিক? তাহলে কি এবার তুমি এটা, এটা তো কাটাকাটি যাবে না, সেই অর্থে যাবে? তুমি কি করবে? একবার কাটাকাটি করবে, আবার ভাগ করবে, এমন ভাবে করবে? না, ঠিক এমন ভাবে করবো না। কিভাবে করবো একটুখানি দেখো না তুমি, একটুখানি দেখো কি করবো। তুমি এখানে লেখো ভাই, কি লিখবে? 255 আছে তো, 255 এর মানে কি জানি আমরা? গুণ, ঠিক? আর এই যে 111% আছে এটাকে কিভাবে লেখা যায়? তুমি বলবে এরকম ভাবে লিখতে পারি তুমি, 100% প্লাস 10% প্লাস 1%, লেখা যায় ভাই? লেখা যায়? এবার দেখো ভ্যালুটা কত সহজ হয়ে যাবে, দেখো 255 এর কত পার্সেন্ট? একবার 100%, তাহলে 255 এর 100% কত হয়? তুমি বলবে সেম 255ই তো হয়, কত হয়? 255ই হয়, তাই না? 255 হয়। এবার দেখো একই রকম ভাবে 255 এর কত পার্সেন্ট? 10%। তুমি বলতে পারবে 255 এর 10% কত হয়? তুমি কি বলবে? তুমি বলবে 25.5, 25.5, তাই তো? আমরা সেটা জানি। এবার দেখো এই যে 255 এটার কত পার্সেন্ট এবার? 1%। কত পার্সেন্ট? 1%। তাহলে 255 এর 1% কত হবে? তুমি বলবে কত? 2.5
5 5, ঠিক। এবার এগুলোকে কি করব, যোগ করব, তাই তো? দেখো এখানে সব যোগ চিহ্ন ছিল, তাহলে এগুলোকে কি করব, সব যোগ করব, ঠিক। এবার 5 করতে কত, 5 এখানে, 5 আর 5 কত, 10 এর শূন্য, হাতে কত 1, 5 আর 5 10 আর 2 12, আর একে কত 13, হাতে কত হচ্ছে 1, 5 আর 2 7, আর একে কত 8 হলো, আর 2 করতে 2, তাহলে আলটিমেট যে ভ্যালুটা পেলাম, ভ্যালুটা কত, 283.05। কত পেয়েছি, 283.05। তাহলে 255 এর 111% কত, 283.05। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? এর থেকে আমরা কি বুঝতে পারলাম, এর থেকে আমরা বুঝতে পারলাম কেমন ভাবে এই যে পার্সেন্টেজটাকে ভাঙতে হবে, পার্সেন্টেজটাকে ভেঙে কিভাবে অনেকটা সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারি, ঠিক আছে? এজন্য আমাদেরকে একটু সঠিক অ্যাপ্রোচ দরকার। কেমন? বেশ, তাহলে চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার দিকে তাকাও, এবারটা এই অঙ্কটার দিকে তাকাও। ক্লিয়ার? দেখো এইগুলো মুছে দিই, হ্যাঁ, এগুলো মুছে দিই, তুমি লাস্টের অঙ্কটার দিকে তাকাও এবার, ঠিক। দেখো এবার এটা কি বলেছে, 660 এর 83.33% কত, ঠিক। এটাকে আমি একটু এখানে করি, ঠিক আছে, এটাকে একটু এইখানে করি। দেখো এখানে কি বলেছে, 660 বলেছে, এর মানে কি জানি, গুণ, ঠিক আছে। এই যে 83.33% আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, আর কিভাবে লিখতে পারি, তুমি আমাকে কি যেখানে 83.33% আছে, এটাকে কিভাবে লেখা যায়, তুমি আমাকে কি বলবে, বলবে একবার লিখতে পারি 50%, তার সাথে যোগ করতে পারি কত, 33 পূর্ণ 1/3%, বলা যায়, বলা যায় তো? তাহলে বলো, 660 এর 50% মানে কি, 660 এর 50 মানে 650-এর অর্ধেক কত, 650-এর অর্ধেক তুমি বলবে 330, কত, 330, ঠিক। এবার দেখো, দেখো এবার তুমি লক্ষ্য করো, 660-এর কি বলেছে, 33 পূর্ণ 1/3, আর এই 33 পূর্ণ 1/3 মানে কি জানি আমি, 3/1 তাই তো, 3/1, ঠিক। তার মানে কি, 3/1 মানে কি, মানে 660 এর কত, 660-এর 3/1, তাহলে 660-কে যদি 3 দিয়ে কাটা হয় কত হয়, তুমি বলবে 220 হয়, তাই তো? 220-এর সাথে 1 গুণ করলে কত হয়, 220। এবার কি করবো বলো তো, এবার তুমি বলবে জাস্ট যোগ করে দাও, যোগ করে দেবো, শূন্য করতে শূন্য, 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে আলটিমেট ভ্যালুটা কত হলো, তুমি বলবে এটার ভ্যালু হলো 550। 660-এর 83.33% কত, 550, ঠিক আছে। তুমি যদি তুমি যদি এমন পার্সেন্টেজটাকে না ভেঙে করতে, তাহলে তোমার ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা বড় হতো, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পার্সেন্টেজটাকে কেমনভাবে ভেঙে নিচ্ছি, দেখছো তো? দেখো এবার পরের অঙ্কটা টাইপটা দেখো, দেখো এবার পরের কি অঙ্ক বলেছে সেটাকে একটুখানি লক্ষ্য করো তুমি। দেখো এবার কি বলেছে, এই অঙ্কটার দিকে দেখো কি বলেছে, 3-এর 5%, এর 2%, এটার মান কত, তাই তো? কিচ্ছু না ভাই, ওরা যা যা বলেছে তুমি ধীরে ধীরে তাই পাঠিয়ে নাও। কি বলেছে, 3 এর বলেছে, এর মানে আমরা কি জানি, গুণ জানি, 5%, পার্সেন্ট আছে না, পার্সেন্টকে তুলে নিচে কত দিই আমরা, 100, ঠিক তো, ইন্টু দাও এখানে, ইন্টু, আর এখানে কত আছে, 2%, 2% মানে 2 পার্সেন্টেজ তুলে কত, নিচে 100, ঠিক। দেখো ইন্টারেস্টিং কতটা, দেখো এখানে দেখো, 3 5 কত, 15, 15-র সাথে 2 গুণ করবো, কত হয়, তুমি বলবে 30 হয়, উপরের গুলো গুণ করে দাও, 30 হয়, তাই না? আর নিচে কতগুলো আছে দেখো, একের পরে কটা শূন্য হবে, 100 গুণ 100 আছে মানে 4টে শূন্য হবে, ঠিক তো? দেখো এবার কি হলো, শূন্য শূন্য কাটো, তাহলে ভ্যালুটা কি পড়ে আছে, ভ্যালুটা কি পড়ে আছে, তুমি আমাকে বলবে ভ্যালুটা কত পড়ে আছে, ভ্যালুটা পড়ে আছে 3, ঠিক। আর নিচে কতগুলো শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে নিচে যতগুলো শূন্য থাকে উপরে গিয়ে ততগুলো সংখ্যার আগে কি বসে, দশমিক বসে, ঠিক। তাহলে দেখো উপরে 3টে সংখ্যার আগে দশমিক বসবে, কিন্তু দেখো এখানে একটা সংখ্যা আছে, তাই না? আর দুটো সংখ্যা কোথায় পাবো, তুমি জাস্ট যে সংখ্যাটা আছে তার আগে দুটো শূন্য বসিয়ে দাও, একটা দুটো শূন্য বসিয়ে দাও, এবার দশমিক দাও, তাহলে আলটিমেট ভ্যালুটা কত হলাম, 0.003। কোন অপশানে আছে, অপশান সি তে আছে, তাহলে উত্তরটা কি, 0.003, অপশান সি আমাদের কারেক্ট। কেমন? এটাতে চলো একটুখানি দেখো কি বলেছে। দেখো এবার এই অঙ্কটাকে দেখো, ঠিক। দেখো বলেছে 50,000 এর 0.08%, এর 120% কত, তাই বলেছে না? ঠিক একই রকম ভাবে, একই রকম ভাবে করবো। দেখো এখানে কত বলেছে, 50,000 বলেছে, ঠিক তো? কত বলেছে, 50,000 বলেছে, এর বলেছে মানে গুণ হবে 0.08%, পার্সেন্টকে তুলে নিচে কত দিতে পারি, 100, ইন্টু 120%, মানে কত, এখানে 120, আর পার্সেন্ট তুলে কত নিচে 100 দিতে পারি, ঠিক। এবার দেখো, এবার কিচ্ছু না, দেখো এখানে দশমিকটা তোলো, দশমিক তুলে এখানে কটা শূন্য হবে, এক্সট্রা দুটো শূন্য হবে, ক্লিয়ার? দেখো এবার দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো আছে, এই দুটো শূন্যকে কেটে দাও, ঠিক। দেখো এবার দেখো এই শূন্যটা আছে, এই শূন্য দিয়ে কেটে দাও, কেটে দিতে পারি তো? দেখো 5 দিয়ে এটাকে কাটলে হয় 1, 5 দিয়ে 10কে কাটলে হয় কত, 2, ঠিক। 2 দিয়ে তুমি যদি 8কে কাটো কত হয়, 4, তাহলে আলটিমেট পড়ে থাকলো কি, 4 গুণ 12, 4 গুণ 12 পড়ে থাকলো, তাহলে আলটিমেট ভ্যালু কত, 4 12 কত, 48, 4 12 কত হলো, 48। তাহলে কোন অপশানটা আছে, অপশান বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? কেমন ভাবে করছি, এগুলো আজকের বেসিক ক্লাস, ঠিক আছে। পরের দিন আমরা প্রত্যেকটা অঙ্কে টাইপ ধরে ধরে শেখাবো, কেমন? তো চলো পরের অঙ্কে চলো, কি বলেছে দেখো একটুখানি তুমি। দেখো দেখো কি বলেছে এই অঙ্কটা, এই অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 260-এর 75% প্লাস 320-এর 30%, এটার মান কত, ঠিক। একই রকম ভাবে
এটা তুমি করতে পারবে, ঠিক। 260-এর 75% বলেছে, তার মানে কি 260 লিখবে, এর মানে কি জানি গুণ 75% মানে 75, নিচে কত 100, ঠিক, প্লাস দাও 320 বলেছে, এর বলেছে না, এর মানে কি গুণ 30% মানে কত 30/100। ক্লিয়ার এটা ভাই? দেখো এই, দেখো এই শূন্য, এই শূন্য কেটে দাও, ঠিক, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটো, ঠিক আছে। তাহলে এবারটা করবে কি বলো তো, এবারটা তুমি 25 দিয়ে যদি এটাকে কাটো কত হয়, 3×25=75, 25 দিয়ে কাটলে কত হয় 4, 4 দিয়ে 260কে কাটলে কত হয়, 4 দিয়ে 260কে কাটি তাহলে 4×6=24, 4×5=20, তাহলে 65×3 হলো এখানে। এখানে কি থাকলো 65×3, মানে 65কে যদি 3 দিয়ে গুণ করি কত হয়, 3×5=15, 5 হলো, হাতে 1, 3×6=18, আর আগে কত 19, 195 প্লাস কি পড়ে আছে 3×32, মানে 32 এর সাথে 3 গুণ কত 96। তাহলে এই দুটোকে যোগ করে কত পেলাম বলো তো, 6 আর 5 কত 11, হাতে কত 1, 9 আর 9 18, আর 1 19, 9 হাতে কত 1, তাহলে 1 আর 1 2, তাহলে আলটিমেট উত্তরটা কত আমাদের, উত্তরটা 291, উত্তরটা কত 291। ক্লিয়ার? পার্সেন্টেজের এটা পুরো একেবারে বেসিক অঙ্ক, এইগুলো যদি তুমি শিখে যেতে পারো তাহলে ভালো, এটা খুবই ভালো। চলো পরের অঙ্কটার দিকে দেখা যাক, কি বলেছে পরের অঙ্কটা। যদি কোনো খেলনার দাম 2500 টাকা থেকে 3000 টাকা দাম বাড়ে, তবে শতকরা বৃদ্ধি কত? ঠিক, শতকরা বৃদ্ধি জানতে চাইছে। দেখো না, প্রথমে খেলনাটার দাম কত ছিল ভাই, তুমি আমাকে বলবে 2500 টাকা ছিল, ঠিক। এখন খেলনাটার দাম কত হয়েছে, তুমি বলবে 3000 টাকা হয়েছে, তাহলে কত দাম বেড়েছে, কত দাম বেড়েছে খেলনাটার, কত দাম বেড়েছে, তুমি আমাকে বলবে 500 টাকা দাম বেড়েছে, ঠিক। কত টাকা দাম বেড়েছে 500 টাকা, এই যে 500 টাকা দাম বাড়লো কিসের উপরে বেড়েছে, তুমি বলে প্রথম যে দামটা ছিল তার উপরে 500 টাকা বেড়েছে, তার মানে কত 2500 টাকার উপরে দাম বেড়েছে, ঠিক। 2500 টাকায় কত দাম বেড়েছে 500 টাকা, তাহলে 100-এ কত, তাহলে 100-এ কত 100%-এ কত, ঠিক। এবার দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটো, 5 দিয়ে যদি 25কে কাটি কত হয় 5 হয়, 5 দিয়ে যদি 100কে কাটি কত হয় 20, তাহলে আলটিমেট উত্তরটা কত বেরোলো আমাদের 20%। কত পার্সেন্ট 20%। কোন অপশানে আছে, অপশান বি আমাদের সঠিক, ঠিক। একেবারে বেসিক অঙ্ক এটা, একদম বেসিক, ঠিক, কিচ্ছু না। তুমি প্রথমে দেখবে কতটা দাম বাড়লো, তুমি প্রথমে কি দেখবে কতটা দাম বাড়লো, দেখো 2500 টাকা ছিল, তারপরে দামটা কত হয়েছে 3000 টাকা, কত বেড়েছে 500 টাকা বেড়েছে। দামটা সবসময় কিসের উপরে বাড়বে, প্রথমে যে দামটা ছিল তার উপরেই তো দাম বৃদ্ধি হবে, না না। তাহলে কত 500 টাকা বৃদ্ধি হয়েছে 2500 টাকায়, তাহলে 100%-এ কত, কেন কি আমার পার্সেন্টেজে ভ্যালু জানতে চাইছে। ক্লিয়ার ভাই? বেশ, তাহলে পরেরটাতে চলো, একটুখানি পরেরটাতে চলো। দেখো তুমি এবার এই অঙ্কটাকে দেখো, দেখো কি বলেছে, বলেছে যদি 75টি খেলনার মধ্যে 18টি ছেলেদের জন্য হয় তাহলে মেয়েদের খেলনা শতকরা হার কত, ঠিক। তাহলে বলো না, টোটাল যে খেলনা আছে কতগুলো আছে 75, এর মধ্যে বয়েজ কতগুলো আছে, বয়েজ আছে 18টা, ঠিক। তাহলে গার্লস কতগুলো আছে, বলবে 75 থেকে 18 বাদ দিয়ে দেবো কত 57, 57 আছে, ঠিক। এবার দেখো কি জানে যে মেয়েদের খেলনা শতকরা হার, এটা জানতে চাইছে। তাহলে বলো না, টোটাল মেয়েদের খেলনা কতগুলো আছে, 57টা আছে মেয়েদের খেলনা, কি কতর মধ্যে 57 আছে, তুমি বলবে 75-এর মধ্যে 57 আছে, ঠিক। আমার জানতে কি চাইছে শতকরা হার, আর শতকরা হার যখন জানতে চাই তখন কি ইন্টু 100%, ঠিক। ক্লিয়ার? এবার দেখো এটাকে কাটো, 25 দিয়ে যদি কাটি কত হয় 3 হয়, 25 দিয়ে যদি কাটি কত হয় 4, 3 দিয়ে 57কে কাটলে কত হয় 19, তাহলে কি পড়ে থাকলো 19 আর 4, 19 আর 4কে গুণ করলে কত হয়, তুমি বলবে 4×19 76%। কোন অপশানে আছে, অপশান ডি আমাদের সঠিক, অপশান ডি সঠিক। কেমন? আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। পরের দিন আমরা এই অঙ্কগুলোকে টাইপ ধরে ধরে করব, কেমন, টাইপ ধরে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কেমন ভাবে হয় পুরো টাইপ ধরে ধরে করব, ঠিক আছে। আজকে যে ক্লাসটা ছিল পুরো বেসিক ছিল, ঠিক আছে। বেসিকের আরো কিছু কনসেপ্ট আছে যেগুলো আমরা অঙ্কের সাথে সাথে পরবর্তীতে প্র্যাকটিস করব, কেমন। তো আজকে এই পর্যন্ত।